বেকন বাংলো গোসোয়ায় জমিদারি করতে এসেছিলেন স্কটল্যান্ডের অধিবাসী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1903 খ্রিস্টাব্দে। ইংরেজদের কাছ থেকে গোসাবা, রাঙাবেলিয়া এবং সাতজেলিয়ায় 12,257 বিঘা জমি ইজারা নিয়ে অল্প সময়েই এলাকায় সমবায় এবং গ্রামোন্নয়নে বিপ্লব ঘটিয়েছিলেন। তা দেখতেই সাহেবের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোসোয়ায় এসেছিলেন 29শে ডিসেম্বর 1932। শিয়ালদহ থেকে 8.15 মিনিটের ট্রেনে রওনা দেন গোসবার উদ্দেশ্যে। রেল কর্তৃপক্ষ তার জন্য ট্রেনের সঙ্গে একটি বিশেষ বগির ব্যবস্থা করেছিল। কবির সঙ্গে ছিলেন সাহেবের প্রতিনিধি কালীমোহন ঘোষ, ডাক্তার নরেশচন্দ্র সেনগুপ্ত এবং অধ্যাপক আমির আলী খান। চাম্পাহাটি স্টেশনে ট্রেন পৌঁছতেই কালো টুপি, কালো কোট পরা কবিকে দেখতে সেদিন ভিড় উপচে পড়েছিল। সংবর্ধনাও নিয়েছিলেন তিনি। সকাল 10:30 কবি ক্যানিং স্টেশনে পৌঁছন। সেদিন কবিকে স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুত ছিলেন ক্যানিংবাসী। স্টেশন থেকে 1 নম্বর জেটিঘাট পর্যন্ত রাস্তা লাল কার্পেট দিয়ে মোড়া ছিল। ডেভিড সেগুন হাই স্কুলের ছাত্ররা শৃঙ্খল এবং সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন স্টেশন পর্যন্ত। ট্রেন থেকেই নামতেই লং লিভ রবীন্দ্রনাথ ঠাকুর, লং লিভ স্লোগান দিয়ে স্বাগত জানানো হয় কবিকে। যাই হোক, মোটামুটি স্যার ড্যানিয়েল হ্যামিল্টন উদ্দেশ্যে কিছু জানা যাক। মামার জাহাজ ব্যবসা সামলাতেই 20 বছর বয়সে স্কটল্যান্ড থেকে ভারতে আসেন তিনি। মামা উইলিয়াম ম্যাকিন ও তার বন্ধু রবার্ট ম্যাকেঞ্জির যৌথ উদ্যোগে তৈরি ম্যাকেঞ্জি অ্যান্ড কোম্পানির জাহাজ ব্যবসা ছিল। ভারত থেকে তৈরি সামগ্রী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, হংকং, জাপান, সিঙ্গাপুর, লন্ডনের মধ্যে আমদানি রপ্তানি করত। 1853 সালে জাহাজ ডুবিতে ম্যাকেঞ্জি এবং 1893 সালে লন্ডনে মামা ম্যাকিনের স্বাভাবিক মৃত্যুর পর ড্যানিয়েলের উপর এসে পড়ে যাবতীয় দায়িত্ব। 1903 সালে সুন্দরবনের গোসোয়া এসেছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। প্রথমে তিনি চিফ এক্সিকিউটিভ হিসাবে মুম্বাইতে কাজে যোগ দেন। পরের বছর কলকাতায় চলে আসেন 16 ডিসেম্বর 1898 খ্রিস্টাব্দে। কলকাতাতেই পরিচয় এবং বিয়ে হয় মিশনারি শিক্ষিকা মার্গারেট এলিজাবেথ ব্রাউনের সঙ্গে। তারা নিঃসন্তান ছিলেন। কোম্পানির প্রধান করণিক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে সুন্দরবনের মানুষের করুণ কাহিনী শুনে ব্যথিত হয়েছিলেন তিনি। সুন্দরবনে এসে তা স্বচক্ষেও দেখেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে জল জঙ্গল ঘেরা গোসাবা, রাঙাবেলিয়া এবং সাতজেলিয়া দ্বীপ 12,257 বিঘা জমি ইজারা নিয়েছিলেন। জঙ্গল হাসিল করে গড়ে তুলেছিলেন জনবসতি, দিয়েছিলেন নদী বাঁধ। মধ্যযুগেও এই অঞ্চলগুলি সহ সুন্দরবনে জনবসতি ছিল। প্রাকৃতিক বিপর্যয় ও বারবার পর্তুগিজ মগদের হামলায় একসময় জনশূন্য হয়ে যায়। মহামতি অশোকের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সাহেব মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। শুরু করেন মানব উন্নয়নের কাজ। তার এই সার্বিক জন উন্নয়নের কাজের জন্য ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ড 1906 সালে তাকে নাইট উপাধি দেন। ভূষিত হন স্যার ড্যানিয়েল হিসাবে। হ্যামিল্টন সাহেব নিজের জমিদারি এলাকা ঘুরে দেখতেন। কবির ঘনিষ্ঠ ইংরাজ কলাবিদ উইলিয়াম রোডেনস্টাইন তামার ফলকে তিনি কবির মূর্তি বানিয়েছিলেন। কবির পরামর্শে সেগুলির একটি বিশ্বভারতী, একটি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। অন্যটি গোসবায় এনে ড্যানিয়েল সাহেবের হাতে কবি নিজেই তুলে দিয়েছিলেন। ড্যানিয়েল তাকে মেষের পশমের তৈরি শাল উপহার দিয়েছিলেন। কবির রাত্রি যাপনের জন্য থানার পাশে দুর্গা দোয়ানি নদীর পাড়ে বানানো হয়েছিল বার্মা কাঠের বেকন বাংলো। সেখানে রাত কাটিয়েছিলেন তিনি। সাহেবের ব্যক্তিগত রিক্সা চালক সুখদেব রায় ও রতিকান্ত দা রিক্সায় করে তাকে এলাকা ঘুরিয়েছিলেন। বেকন বাংলোটা কিন্তু অসাধারণ একটা স্ট্রাকচার। কবিকে খাওয়ানো হয়েছিল কৃষি খামারের বর্তমান কলা, ভেটকি মাছ ইত্যাদি। বেকন বাংলোটা একটু সবাই লক্ষ্য করবেন। এখানটায় বেকন বাংলোটা সুন্দর করে দেখানো হয়েছে। হ্যামিল্টনকে আমরা ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। যাই হোক, নববর্ষের সকালে তিনি শান্তিনিকেতনে ফিরেছিলেন।
এগুলো রবীন্দ্রনাথের একটা হিস্টোরিক্যাল ব্যাপার। স্যার ড্যানিয়েলের অবদান। স্যার ড্যানিয়েল সাহেবের উদ্যোগে গোসবায় জঙ্গল হাসিল ও বাঁধ নির্মাণ হয়েছিল 1903 থেকে 7 অবধি। 1909 সালে সর্বপ্রথম লোক গণনা হয়েছিল। সেই গোসবায় জনসংখ্যা ছিল মাত্র 900 জন। এর আগে তিনি 1906 সালে প্রতিষ্ঠা করেছিলেন সেন্ট অ্যান্ড্রুজ গির্জা। 1910 শ্রমিকদের মধ্যে গণবিবাহ, 1911তে ডাক ব্যবস্থা ও দাতব্য চিকিৎসালয় স্থাপন, 1912 করোনেশন পার্ক, শিশু উদ্যান 1915, কোঅপারেটিভ সোসাইটি 1916, সমবায় সমিতি গঠন 1918, সমবায় ভাণ্ডার ও ক্রেতা সমবায় সমিতি গঠন 1919, কেন্দ্রীয় মডেল ফার্ম 1920, ইংরাজি স্কুল 1921, বয়ন শিল্প বিদ্যালয় 1922, কেন্দ্রীয় সমবায় ব্যাংক 1923, কোঅপারেটিভ প্যাডি সেল সোসাইটি 1925, ধান বিক্রয় কেন্দ্র 1927, জামিনী রাইসমিল গঠন 1928, ধর্মগোলা গঠন 1931, ইংরাজি কেজি স্কুল। এইভাবে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের অবদান রেখে গেছেন। তো আমরা তাকে এইভাবে মনে রাখব। সুন্দর গোসবায় বিশেষ করে স্যার ড্যানিয়েলের অবদান অসামান্য, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা অসাধারণ উদ্যোগ রেখে গেছে। এই জন্য আমরা সবসময় স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের কথা মনে রাখব।